নমস্কার। চলুন আজ 8 প্লট ইন 12 হাউসেস অর্থাৎ অষ্টমপতি আমাদের জন্মকুণ্ডলীর 12টা ভাবে কেমনভাবে ফল দেয় তা একটু সূক্ষ্মতার সাথে আলোচনা করা যায়। অষ্টম ভাব অর্থাৎ 8th হাউসকে প্রবলেম সমস্যার ঘর বলা হয়, কিন্তু একটু ডিপলি যদি আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি দেখব যে আমাদের জীবনের যত প্রবলেম বা যত সমস্যা আসছে সেই প্রবলেম বা সমস্যা আমাদেরকে কিছু না কিছু শেখানোর জন্য বা লেসন দেওয়ার জন্য আমাদের জীবনে চলে আসে। জীবনের মধ্যে সেই সব পরিবর্তন আনার চেষ্টা করে যা আমাদের জন্য খুব নেসেসারি, অত্যন্ত প্রয়োজনীয়। যখন জীবন থেকে কোনো জিনিস দূরে সরে যায়, তা বস্তুগত অর্থাৎ মানিটারি হতে পারে কিংবা পরিবারগত রিলেশনের দিক থেকে হতে পারে, তা আমাদের থেকে যখন দূরে চলে যায় সেই ফাঁকা জায়গাতে একটা শূন্যস্থান তৈরি হয় বা ভ্যাকুম স্পেস তৈরি হয়। সেই ফাঁকা জায়গাতে নতুন এনার্জি আমাদের জীবনে প্রবেশ করে যায়। ফলে ফিজিক্যাল লেভেল, মেন্টাল লেভেল বা সোল লেভেলে আমাদের মধ্যে একটা বড় পরিবর্তন, বড় ট্রান্সফরমেশন আসে। আবার নতুনভাবে আমরা আমাদের জীবনকে শুরু করি। ধরুন কোনো বোতলে দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে, সেই জল থাকতে থাকতে তার ভিতরে একটা বায়োলজিক্যাল রিয়াকশান শুরু হয়, জল টক্সিক হতে থাকে, জলের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি হয়, জল দূষিত হয়ে যায়। এখন সেই জলকে আমাদেরকে ফেলে দিতে হবে যাতে বোতলে নতুন জল প্রবেশ করতে পারে। যে ব্যক্তি সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড, ট্রান্সফর্ম করতে না পারে বা না বদলায় সময়ের সাথে সাথে, সময় তাকে জোর করে বদলে দেবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। অষ্টম ভাবের কাজই হলো পুরানো এনার্জিকে খালি করা, যাতে নতুন এনার্জি প্রবেশ করতে পারে আমাদের জীবনে। আমাদের বার্থ চার্ট অর্থাৎ জন্মকুণ্ডলিতে 8th লর্ড অর্থাৎ অষ্টমপতি যেখানেই বসবে, যে ভাবেতেই সে বসুক না কেন, প্রথমে সে সেই ভাব থেকে আমাদের মধ্যে ডিটাচমেন্ট, দূরত্ব আনার চেষ্টা করবে। অর্থাৎ পুরানো এনার্জিকে সে দূর করতে চাইছে, যাতে সেখানে নতুন এনার্জি, নতুন শক্তির প্রবেশ আমাদের জীবনে ঘটে এবং সেইভাবেই লাইফে আলটিমেট আমাদের মেজর ট্রান্সফরমেশন, জীবনে বড় পরিবর্তনের কারণ হয়। যেমন ধরছি আপনার লগ্ন হলো এই কন্যা, এখানে আপনার লগ্ন রয়েছে, আপনার অষ্টমপতিকে এই মেষের মালিক মঙ্গল, সে কোনো একটা জায়গায় বসে রয়েছে। ধরলাম উদাহরণ হিসাবে সে বসে রয়েছে এই চতুর্থ ভাবেতে অর্থাৎ 4th হাউসে। অষ্টমপতি মঙ্গল সে 4th হাউস চতুর্থ ভাবেতে বসে রইল। 4th হাউস থেকে সে ডিটাচমেন্ট ফিলিংস নিয়ে আসবে, অর্থাৎ ঘর থেকে দূরত্ব, পরিবারের মধ্যে সমস্যা, ঘরে বা জন্মস্থানে কষ্ট, ঘরে বা জন্মস্থানে শান্তির অভাব জীবনে নিয়ে আসবে। কিন্তু সেই ব্যক্তি যেদিন ঘর বা জন্মস্থান ত্যাগ করবে, তার জীবনে নতুন এনার্জি আসতে শুরু করবে, জীবনে মেজর ট্রান্সফরমেশনও শুরু হয়ে যাবে। এখন এই ব্যক্তিকেই ডিসাইড করতে হবে সে সেই ট্রান্সফরমেশন বা সেই পজিটিভ এনার্জিকে গ্রহণ করবে, নাকি ঘরে বসে বসে ডিপ্রেশন, প্রেশার, মানসিক অবসাদ, স্ট্রেসেতে সাফার করবে। সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাব আমাদের মুখ, ফেসকে রিপ্রেজেন্ট করে, আর অষ্টম ভাব বা 8th হাউস পায়ু, মল বেরোনোর জায়গা বা আমাদের অ্যানাসকে রিপ্রেজেন্ট করে। খেয়ে যাচ্ছেন কিন্তু বর্জ্য পদার্থ রিলিজ হচ্ছে না, সেক্ষেত্রে যেরকম দুর্গতি আমাদের তৈরি হয়, অষ্টমপতি যেখানে বসে থাকে সেই জায়গাকে খালি করাও আমাদের জন্য অত্যন্ত দরকার।
না হলে এক তো লাইফে মেজর কোনো চেঞ্জ ট্রান্সফরমেশান পরিবর্তন আসবে না, আর লাইফকে এই অষ্টমপতি মিজারেবেলও বানিয়ে দিতে পারে। যেমন অষ্টমপতি দেখছেন আপনার ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাবেতেই বসে রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে অষ্টমপতি হলো মঙ্গল। সেই মঙ্গল এই ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাবেতেই যদি বসে থাকে, অষ্টম ভাব হলো অন্ধকার, মাটির নিচের জায়গা বা লুকানোর জায়গা, আর ফার্স্ট হাউস বা লগ্ন ভাব হলো আমাদের প্রকাশ, আলো। তাই অষ্টমপতি ফার্স্ট হাউস লগ্নভাবে থাকা কিছুটা চ্যালেঞ্জিং একটা প্লেসমেন্ট। এক তো এদের মধ্যে কনফিডেন্স লেভেল কম থাকে, নিজে আলোতে আসতে চায় না বা প্রকাশে আসতে চায় না, লুকিয়ে থাকতে পছন্দ করে, সিক্রেসি পছন্দ করবে, গোপনীয়তা খুব পছন্দ করে। তবে এরা সেলফলেস হয়ে থাকে এবং ইগোলেসও হয়ে থাকে। ছাড়া বা ত্যাগের গুণ এদের মধ্যে থাকা বা ডেভেলপ করা খুবই আবশ্যক, না হলে প্রকৃতি এদেরকে ছাড়াবে বা কষ্ট দেবে, ত্যাগ করতে বাধ্য করবে। তবে ভালো জিনিস হলো অষ্টমপতি ফার্স্ট হাউসে থাকলে নাইট ভিশন দেয়, অর্থাৎ দূরদর্শী করে, দূরের জিনিসকে এরা অন্যান্যদের থেকে অনেক ভালো দেখতে পায়, খুব স্ট্রং ইন্টুইশন পাওয়ার, পূর্বানুমান ক্ষমতা এদের মধ্যে তৈরি হয়। অকাল্ট জ্যোতিষ চর্চা করা এদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এদের লাইফে ঘন ঘন চেঞ্জ পরিবর্তনও আসে, তার কারণ অষ্টম ভাব ফ্ল্যাকচুয়েশান, ওঠানামা, চেঞ্জেসেরও ভাব, আর ফার্স্ট হাউস হলো আমাদের লগ্ন, আমাদের সেলফের ভাব। তাই এদের লাইফে খুব ঘন ঘন পরিবর্তন চেঞ্জেস আসে। কারোর সাথে ধরুন কিছুদিন খুব অ্যাটাচমেন্ট তৈরি হলো, আবার কিছুদিন বাদেই তার সাথে প্রবল ডিটাচমেন্টও তৈরি হয়ে যায়। এই অ্যাটাচমেন্ট ডিটাচমেন্টের খেলা এদের হোল লাইফ বা লাইফ লং চলতে থাকে। অষ্টমপতি ফার্স্ট হাউসে থাকলে তবে ক্রনিক হেলথ প্রবলেম দিতে পারে, সতর্ক থাকা উচিত। ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন ভাব আমাদের ব্যক্তিত্ব, পার্সোনালিটিরও জায়গা। অষ্টমপতি ফার্স্ট হাউসে থাকলে এদের ব্যক্তিত্বের মধ্যে, পার্সোনালিটির মধ্যে একটা অতিবাদী এক্সট্রিমিস্ট ভাব থাকে, সাডেন রিয়্যাক্ট করে, হঠাৎ হঠাৎ রিয়্যাক্ট করতে থাকে। এরা ওভারনাইট ওয়েলদি হতে চায়, রাতারাতি সম্পদশালী, রাতারাতি বড়লোক হওয়ার ইচ্ছা থাকে। তবে সেলফ হার্মিং টেন্ডেন্সিও তৈরি হয়, অর্থাৎ নিজেই নিজের ক্ষতি করতে চায়। উচ্চ স্থান থেকে পতন বা হাইট থেকে পড়া, সিঁড়ি থেকে পড়ার যোগ থাকে। ধরুন কোনো জিনিস এরা অনেক কষ্টে অ্যাচিভ করলো, আবার কোনো একটা ছোট কারণে সেই জিনিসটা ছেড়ে বেরিয়ে গেল। এই ধরনের সমস্যা আসে অষ্টমপতি ফার্স্ট হাউসে অবস্থান করলে। তবে এক্ষেত্রে আপনাদের অন্যান্য রেসপেক্টকেও চিন্তার মধ্যে আনতে হবে, অর্থাৎ অষ্টমপতি কোন গ্রহটা যে ফার্স্ট হাউসে বসে রয়েছে। যেমন এক্ষেত্রে অষ্টমপতি মঙ্গল, সে বসে রয়েছে এই ফার্স্ট হাউসে। ফার্স্ট হাউসে মঙ্গলে থাকলে যে সমস্ত ফলাফলগুলো হয়, অর্থাৎ অ্যাগ্রেসিভ নেচার, অ্যাকশান ওরিয়েন্টেড এরা হয়ে থাকে, খুব এনার্জেটিক হয়ে থাকে। এই ধরনের গুণগুলো হঠাৎ করে রাগ জেদের সমস্যা, স্পোর্টস বা শারীরিক কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনাও ফার্স্ট হাউসে যদি কারোর মঙ্গল থাকে এগুলো তৈরি হয়। এছাড়াও দেখুন যে এই লগ্ন অনুসারে মঙ্গল হলো তৃতীয় পতি, অর্থাৎ বৃশ্চিকের মালিক মঙ্গল তৃতীয় পতি হিসাবে সে ফার্স্ট হাউসে বসে রয়েছে। তৃতীয় পতি ফার্স্ট হাউসে বসে থাকলে যে ফলগুলো সেগুলো তার জীবনে আসবে। তৃতীয় পতি যদি লগ্নভাবে থাকে এক জায়গায় সেটেল হতে দেয় না, বারবার স্থান পরিবর্তন, ঘর পরিবর্তন, কিন্তু এরা খুব কনফিডেন্ট,
কারেজিয়াস হয়ে থাকে। এছাড়াও তৃতীয়পতি ফার্স্ট হাউসে থাকলে কোনো না কোনো হবিস, শখ বা ইনবর্ন কোনো না কোনো স্কিল এদের মধ্যে দেখা যায়। মঙ্গলের উপরে অর্থাৎ অষ্টমপতি মঙ্গলের উপরে কোন কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে সেগুলো আমাদের বিচারের মধ্যে আনতে হয়। আরও সূক্ষ্মতার সাথে যদি আমরা বিচার করতে চাই তাহলে এই মঙ্গল কোন নক্ষত্রে রয়েছে, যেমন ধরুন এই কন্যাতে 3টে নক্ষত্র আছে, উত্তর ফাল্গুনী, চিত্রা এবং হস্তা। তাদের মধ্যে কোন নক্ষত্রে মঙ্গল বিরাজ করছে সেগুলো কনসিডারের মধ্যে আমাদের নিয়ে আসা উচিত। তারপরে আমরা দেখব যে কমন পয়েন্ট কোনটা, সেই কমন পয়েন্টটা আমরা খুঁজে বার করব। সেটাই সব থেকে বেশি ফলাফল দেবে, সব থেকে বেশি প্রভাব দেবে। অর্থাৎ অষ্টমপতি ফার্স্ট হাউসে থাকলে যে ফল, তৃতীয়পতি ফার্স্ট হাউসে থাকলে যে ফল, মঙ্গল গ্রহ হিসাবে ফার্স্ট হাউসে থাকলে যে ফলগুলো, মঙ্গলের উপরে কার কার দৃষ্টি রয়েছে, মঙ্গল কোন নক্ষত্রে রয়েছে, এগুলো সব কিছু মিলিয়ে যে কমন পয়েন্টটা আসবে সেটা সর্বাধিক আমরা পাবো। বাকি যে সমস্ত ফলগুলো সেগুলো সুপ্ত অবস্থায় থাকবে, আংশিক সেই ফলগুলো আমাদের জীবনে চলে আসবে। তাই আমাদের ওভারঅল একটা চার্ট দেখে কনসিডার করতে হয় এবং সেখান থেকে ফলাফল বলতে হয়। তাহলে এইবার চলে আসছি, যদি আপনার অষ্টমপতি সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাবেতে অবস্থান করে, যেমন এক্ষেত্রে অষ্টমপতিকে মঙ্গল, সে যদি এই সেকেন্ড হাউসে থাকে, সেকেন্ড হাউস আমাদের ধনস্থান, আমাদের ধনভাব। তাই পয়সা আসবে কোথা থেকে? এই অষ্টম ভাবের জিনিস থেকে, অর্থাৎ অকাল্ট, জ্যোতিষ, ইনহেরিটেন্স, ইন্স্যুরেন্স, স্টক মার্কেট ইত্যাদি জায়গা থেকে পয়সা আসার যোগ তৈরি হয়। বা কোনো গুপ্ত জায়গা, যেহেতু অষ্টম ভাব সিক্রেসিকেও রিপ্রেজেন্ট করে, তাই কোনো গুপ্ত জায়গা থেকে পয়সা আসতে পারে। অনেক সময় আন্ডার দ্য টেবিল অর্থাৎ অনৈতিক অর্থ এদের জীবনে আসে। কিন্তু পয়সা বা ইনকামের মধ্যে গোপনীয়তা রাখা এদের জন্য অবশ্যই অত্যাবশ্যকীয়। না হলে লোকে কি করবে? লোকে এদের আয়, ইনকাম, অর্থ দেখে জ্বলবে এবং এদের ক্ষতি করার চেষ্টা করবে। তবে যেহেতু 8th হাউস ফ্লাকচুয়েশান, ওঠানামাও দেয়, তাই আর্থিক স্থিতির মধ্যেও একটা আপস অ্যান্ড ডাউন, ওঠানামা, ফ্লাকচুয়েশান থাকে। কখনো দেখবেন যে প্রচুর আয়, প্রচুর অর্থ চলে আসবে, আবার কখনো কখনো আর্থিক দিক থেকে অনেক দারিদ্রতার সম্মুখীনও হতে পারে বা প্রচুর খরচা কোনো কারণে চলে আসতে পারে। সেকেন্ড হাউস আমাদের দাঁত বা মুখের অভাব, তাই দাঁত বা মুখের মধ্যে কোনো রকম ট্রাভেল, সেখানে কোনো রকম সমস্যা, ইনফেকশান তৈরি হওয়ার যোগ থাকে। সেকেন্ড হাউস আমাদের স্পিচ, বাণীরও ঘর, তাই কথার মাধ্যমে প্রবলেম, কথার দ্বারা লস, এইসবের যোগও থাকে। এদেরকে সাইলেন্ট থাকা খুব জরুরি। পরিবার বা কুটুম্বের সাথে দূরত্ব, ডিটাচমেন্ট তৈরি হয়। যেহেতু সেকেন্ড হাউস হলো আমাদের পরিবার, ফ্যামিলি, কুটুম্বেরও ঘর, তাই পরিবার কুটুম্ব থেকে একটা দূরত্বের সম্ভাবনা থাকে। এদেরও উচিত নিজের পরিবারকেও নিজের পার্সোনাল বিষয়ে সব কিছু শেয়ার করা ঠিক না এদের জন্য। তাহলে সেখান থেকে জেলাসি, সেখান থেকে দূরত্ব আসতে পারে। এদের উচিত রেগুলার সেকেন্ড হাউস রিলেটেড জিনিসকে ত্যাগ করা বা ছাড়া। সেকেন্ড হাউসের মধ্যে ফুডও পড়ে, অর্থাৎ আমাদের খাদ্য, তাই সবসময় এদের নিজের খাদ্যাভ্যাসকে ঠিক রাখা উচিত। তামসিক আহার বর্জন করা উচিত, রেগুলার ফুড ডোনেশান করা উচিত, মাঝে মধ্যে উপবাসে থাকা বা একবেলা খাওয়া, ফাস্টিং রাখা এদের জন্য অত্যন্ত আবশ্যক। অষ্টমপতি গ্রহটা যদি আপনার থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ভাবেতে অবস্থান করে, যেমন ধরুন এক্ষেত্রে অষ্টমপতি মঙ্গল, সে মঙ্গল এই তৃতীয় ভাবেতে যদি অবস্থান করে, অষ্টমপতি তৃতীয় ভাবে অর্থাৎ অষ্টম ভাব থেকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ গুনি 8 ঘর দূরে তৃতীয় ভাব পড়ে, অর্থাৎ অষ্টমপতি নিজের থেকে 8 ঘর দূরে গিয়ে সে বসলো।
তাই অষ্টমপতি তৃতীয়ভাবে থাকা বেশ পাওয়ারফুল একটা কম্বিনেশান। অষ্টম ভাব আয়ুরও ভাব, তাই আয়ুকে অবশ্যই বাড়ায়। কঠিন পরিস্থিতিতেও এরা নিজেরা মোটিভেটেড থাকে। কঠিন জায়গা থেকে পরিশ্রম করতে করতে এরা অনেক বড় জায়গাতে পৌঁছতে পারে। বড় উদ্যোগপতি বা এন্টারপ্রিনিয়রও এরা হতে পারে। থার্ড হাউস আমাদের হাতকে রিপ্রেজেন্ট করে, আমাদের লেখনী শক্তি, রাইটিং স্কিলকেও রিপ্রেজেন্ট করে থার্ড হাউস। তাই লেখা বা রাইটিংয়ের দ্বারা এরা মানুষের জীবনে ট্রান্সফরমেশান, পরিবর্তন আনতে পারে। সেই জন্য ভালো লেখক, সাহিত্যিক, জার্নালিস্ট কিংবা সাংবাদিক এরা হতে পারে। থার্ড হাউস হলো কিউরিসিটিরও জায়গা, তাই এদের মধ্যে সর্বদা একটা জিজ্ঞাসু ভাব থাকে। থার্ড হাউস ডকুমেন্টসেরও জায়গা, তাই ডকুমেন্টস, দলিলপত্র, চুক্তিপত্র থেকে ট্রাবল আসার সম্ভাবনা থাকে, কিংবা ভুল জায়গায় সাইন করে কোনো রকম কোর্ট কেস, আইনত জটিলতার মধ্যেও জড়িয়ে যেতে পারে। তৃতীয় ভাব থেকে আমরা আমাদের ছোট ভাই বোন, নেবার্স, প্রতিবেশীদেরও বিচার করি, তাই এদের সাথে কোনো না কোনোভাবে হয় দূরত্ব তৈরি হবে, না হলে এদের জীবনে ট্রাবল, সমস্যা ঘন ঘন চলে আসে। অষ্টমপতি গ্রহটা যদি আপনার এই চতুর্থ ভাবেতেই অবস্থান করে, অর্থাৎ ফোর্থ হাউসে বসে রয়েছে আপনার অষ্টমপতি। ফোর্থ হাউস আমাদের ইমোশনস, ফিলিংসের ঘর, মনের ঘর। আর এইট হাউস হলো সিক্রেসির জায়গা। তাই প্রথম কথা, এরা দেখবেন নিজের ইমোশান বা ফিলিংসকে চেপে রাখে, লোকের সামনে ওপেন করে না। সবসময় ভাবে যে সামনের মানুষটা এদের সেই ফিলিংস দ্বারা কি অনুভব করবে বা কি ভাববে, অর্থাৎ গোপনীয়তা, নিজের মনের কথাকে গোপন রাখতে এরা পছন্দ করে। ফোর্থ হাউস হলো আমাদের ঘর, পরিবারের জায়গা। আর এইট হাউস হলো স্ট্রেস, প্রবলেমের ঘর। তাই ঘরের মধ্যে শান্তির অভাব থাকবে, ঘরে কষ্ট, ঘরের মধ্যে কোনো দুর্ঘটনা, কারণ এইট হাউস দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টকেও রিপ্রেজেন্ট করে। ঘরে নেগেটিভ চিন্তা, ঘরের মধ্যে ডিপ্রেশন। চতুর্থ ভাব মায়েরও জায়গা, তাই মায়েরও হেলথ ইস্যুস আসতে পারে। মায়ের লাইফেও স্ট্রাগল থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার এদের ক্ষেত্রে। এরা দেখা যায় যে প্রপার্টি বা যে ঘরেতে বসবাস করে হয়, সেই প্রপার্টি বা সেই ঘরটা অনেক এনসিয়েন্ট, অনেক পুরানো ঘরে এরা থাকছে, না হলে সেই প্রপার্টিতে কোনো রকম ডিসপিউট, কোর্ট কেস বা আইনত সমস্যা থেকে যাওয়ার চান্স থাকে। চতুর্থ ভাব হলো আমাদের বাহন বা ভেহিকেল, আর অষ্টম ভাব অ্যাক্সিডেন্ট। তাই অষ্টমপতি চতুর্থে থাকে, বাহন বা ভেহিকেল থেকে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও প্রবল থাকে। তাই রাস্তাঘাটে সাবধানে চলা উচিত। এদের জন্মস্থান বা ঘর ছাড়া অত্যন্ত আবশ্যক, না হলে এইট হাউসের এই প্রেশার, স্ট্রেস, অ্যাক্সিডেন্ট সারা জীবন এদের সহ্য করে চলতে হবে। অষ্টমপতি গ্রহটা যদি আপনার ফিফথ হাউস, অর্থাৎ এই পঞ্চম ভাবেতে অবস্থান করে, পঞ্চম ভাব হলো আমাদের বিদ্যা, বুদ্ধির জায়গা। আর অষ্টম ভাব হলো রিসার্চ, গূঢ় রহস্যের জায়গা। তাই প্রাচীন কোনো শাস্ত্র, রহস্যময় বিদ্যা, জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র, প্রাণায়াম, রেইকি ইত্যাদি সাবজেক্ট বা ইত্যাদি বিষয়কে স্টাডি করার ইন্টারেস্ট এদের মধ্যে প্রবল মাত্রায় গ্রো করে। এইট হাউস আবার সাডেননেসেরও ঘর। পঞ্চম ভাব আমাদের এডুকেশানের জায়গা। তাই এডুকেশান লাইফে সাডেন, হঠাৎ করে কোনো প্রবলেম, সমস্যা এদের আসতে পারে। হঠাৎ করে স্কুল পরিবর্তন কিংবা পড়াশুনোর বিষয় স্ট্রিম চেঞ্জেরও প্রবল সম্ভাবনা থাকে। স্টক মার্কেট বা রিসার্চ ফিল্ডে তবে অষ্টমপতি পঞ্চমে থাকে, লাভ দিয়ে থাকে। পঞ্চম ভাব আমাদের চাইল্ড, অর্থাৎ সন্তানেরও ভাব। তাই চাইল্ড বার্থে কোনো রকম সাডেননেস বা আকস্মিকতা থাকে। সন্তান জন্ম দেওয়ার
জন্য প্ল্যান করেননি এমন অবস্থায় সন্তান চলে আসতে পারে, অর্থাৎ সাডেন প্রেগনেন্সির চান্স প্রবল থাকে, হঠাৎ করে সন্তান চলে আসতে পারে। ফিফথ হাউস আমাদের পেটকেও রিপ্রেজেন্ট করে, তাই পেট বা স্টমাক রিলেটেড প্রবলেম ক্রনিক হয়ে যায়, সেখান থেকে সমস্যা কষ্ট আসার চান্স থাকে। অষ্টমপতি গ্রহটা যদি আপনার ষষ্ঠ ভাব বা 6th হাউসে থাকে, অষ্টমপতি ষষ্ঠভাবে থাকলে বলা হয় যে বিপরীত রাজ্য সৃষ্টি হলো। তবে কন্ডিশন রয়েছে, যে অষ্টমপতি ষষ্ঠভাবে থেকে বিপরীত রাজ্য সৃষ্টি করলে, অর্থাৎ এক্ষেত্রে মঙ্গল, সেই মঙ্গলকে অবশ্যই ম্যালিফিক ইনফ্লুয়েন্স বা পীড়িত অবস্থায় থাকতে হবে, না হলে বিপরীত রাজ্যের প্রভাব পাওয়া যাবে না। অর্থাৎ শনি, মঙ্গল, রাহু ইত্যাদির দ্বারা পীড়িত হতে পারে, কিংবা রবির দ্বারা, ম্যালিফিক গ্রহ দ্বারা পীড়িত হতে হবে। আর নিজের লগ্নপতি, যেমন এক্ষেত্রে লগ্নপতিকে বুধ, সেই বুধকেও অত্যন্ত শক্তিশালী থাকতে হবে, তাহলেই বিপরীত পরিস্থিতি থেকে আপনি লাভ গেইন করতে পারবেন। এখন কারো যদি জন্মছকে অষ্টমপতি ষষ্ঠভাবেতে থেকে স্ট্রং বিপরীত রাজ্য সৃষ্টি করে, দেখা যায় যে অন্যের খারাপ পরিস্থিতির সুযোগ নিয়ে এরা লাভবান হয়। যেমন ধরুন করোনাকালে, অর্থাৎ লকডাউনের সময়ে মেডিকেল সেক্টর কিংবা মেডিসিনে যারা কাজ করতেন, মেডিসিন রিলেটেড যারা কাজ করতেন, তারা মানুষের দুর্ভোগ, অর্থাৎ অন্যের দুর্ভোগ, অন্যের কষ্ট থেকে নিজেরা অনেক বেশি লাভবান হয়েছিলেন। অষ্টমপতি ষষ্ঠভাবে থাকলে আপনার বিপরীত রাজযোগের ফল দিক বা না দিক, তবে একটা বিষয় শিওর, যে অষ্টমপতি ষষ্ঠে থাকলে তা শত্রুহন্তা যোগ অবশ্যই সৃষ্টি করবে, অর্থাৎ আপনার শত্রুর ক্ষতি হবে। বিশেষ করে এই অষ্টমপতি গ্রহটা যদি এইরকম, এক্ষেত্রে মঙ্গলের মতো যদি কোনো ম্যালিফিক গ্রহ, কিংবা শনির মতো কোনো ম্যালিফিক গ্রহ, কিংবা রবির মতো ক্রূর গ্রহ হয়ে যায়, তাহলে স্ট্রং শত্রুহন্তা যোগ সৃষ্টি হবে। অর্থাৎ শত্রু আপনার থাকলেও শত্রুর নাশ হবে, শত্রুতা করার সাথে সাথেই তার জীবনে কোনো না কোনো ট্রাবল, সংকট অবশ্যই আসবে। অষ্টমপতি ষষ্ঠে থাকলে সে খুব ভালো হিলার হতে পারে, ভালো ডাক্তার, সার্জেন হওয়ার যোগ তৈরি হয়। তবে এদের লোন বা ঋণ থেকে দূরে থাকা উচিত। লোন বা ঋণ নিয়ে কোনো কাজ করা কিংবা ব্যবসা করা এদেরকে অ্যাভয়েড করা উচিত। তার কারণ হলো, লোন বা ঋণ নিলে একবার সেই ঋণ কমপ্লিট হতে চাইবে না, বা একটার পর একটা লোন এরা নিতেই থাকবে। সেখান থেকে লোন থেকে স্ট্রেস, প্রেশার এদের লাইফে অনেক বেড়ে যাবে। এই যোগ, অর্থাৎ অষ্টমপতি ষষ্ঠে থাকলে লং টার্ম হেলথ ইস্যুসও দেয়, অর্থাৎ শারীরিক কোনো দীর্ঘমেয়াদী রোগ এদের আসতে পারে, সেই জন্য খুব সতর্ক থাকা উচিত। অষ্টমপতি গ্রহটা যদি কারোর সপ্তম ভাবেতে অবস্থান করে, সপ্তম ভাব আমাদের বিবাহ স্থান, ম্যারেজের ঘর, তাই অষ্টমপতি সপ্তমে থাকলে তাদের ম্যারেজ, অর্থাৎ বিবাহেতে একটু দেরি হতে পারে। অষ্টম ভাব সিক্রেসির ঘর, তাই আফটার ম্যারেজ দেখা যায় যে এদের স্পাউস, অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফের লাইফের কোনো গোপন জিনিস সামনে চলে আসে। তাই যথেষ্ট অনুসন্ধান বা ইনভেস্টিগেশন করে এদের বিবাহ ক্ষেত্রে এগোনো উচিত। অষ্টমপতি যদি সপ্তম ভাবেতে অবস্থান করে, ম্যারেজ লাইফকে দুর্বল করে, স্পাউসের সাথে ডিটাচমেন্ট, দূরত্ব তৈরি করতে পারে, মানসিক দূরত্ব আনতে পারে, কিংবা স্পাউসের লাইফে, অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফের লাইফে সাডেন কোনো হঠাৎ করে কোনো পরিবর্তন, হঠাৎ করে কোনো সমস্যা, কিংবা কোনো হেলথ ইস্যুস, শারীরিক সমস্যাও দিতে পারে। অষ্টমপতি সপ্তমে থাকা এটা এক প্রকার কার্মিক একটা পার্টনারকে বোঝায়, অর্থাৎ পাস্ট লাইফে এদের মধ্যে কোনো না কোনো কানেকশান অবশ্যই থাকে। হয় এরা
নিজের পার্টনারকে সুখ দেওয়ার জন্য কিংবা দুঃখ দেওয়ার জন্য বর্তমান জন্মে কানেক্টেড হয়। দেখা যায় যে আফটার ম্যারেজ লাইফের মধ্যে মেজর চেঞ্জেস আসতে পারে, পজিটিভও হতে পারে, আবার সেটা নেগেটিভও হতে পারে। অর্থাৎ বিবাহের পরে লাইফের মধ্যে ট্রান্সফরমেশন হতে পারে, হয় কর্ম বিষয়ে কোনো পরিবর্তন, স্থান পরিবর্তন, কিংবা নিজের মাইন্ডসেট মানসিকতার মধ্যে আমূল পরিবর্তনও বিবাহের পরে এদের হয়ে থাকে। অষ্টমপতি সপ্তমভাবে থাকাটা বিশেষ কাম্য না, তবে অনেকেই গুলিয়ে ফেলেন, অনেকে বলেন যে সপ্তম পতি যদি অষ্টমে থাকে তাকেও খারাপ মনে করেন। অর্থাৎ ধরুন এই কন্যা লগ্নের ক্ষেত্রে সপ্তম পতিকে এই মীন রাশির মালিক বৃহস্পতি, সে যদি এই অষ্টম ভাবে থাকে তাকেও খারাপ বলেন। কিন্তু সপ্তমপতি সে অষ্টমে গেল, অর্থাৎ নিজের ঘর থেকে সে দ্বিতীয় স্থানে গেল, ধনস্থানে গেল, তাই সপ্তমপতি অষ্টমে থাকা তার স্বামী, হাজবেন্ড বা ওয়াইফের ধনস্থানের জন্য, তার ওয়েলথের জন্য ভালো। এবার এর উপরে যদি আরও কোনো ভালো ইনফ্লুয়েন্স থাকে, ধরুন একাদশপতির ক্ষেত্রে চন্দ্র, সেই চন্দ্র এইখানে বসে রয়েছে বৃহস্পতির সাথে, তাহলে আফটার ম্যারেজ এদের লাইফে মানিটারি খুব বড় ট্রান্সফরমেশন আসে। অর্থাৎ বিবাহের আগে ধরুন খুব দরিদ্র পরিবারে জন্ম, কিন্তু বিবাহের পরে দেখা যায় যে এরা অনেক বড় জায়গাতে বা হাজবেন্ড বা ওয়াইফ অনেক বড় ঘরেতে বিবাহ হচ্ছে, বা সেখান থেকে এদের লাইফের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ, বড় পরিবর্তন মানিটারি বিষয়ে অবশ্যই আসে। এইবারে অষ্টম প্রতিগ্রহটা যদি আপনার এই অষ্টম ভাবেতেই অবস্থান করে, অষ্টমপতি অষ্টমে, অর্থাৎ সে নিজের ঘরেতেই রইল, অষ্টম ভাব আয়ুর ভাব, তাই প্রথম কথা আয়ু বাড়াবে। এছাড়াও সিক্রেসি, গোপনীয়তা এরা পছন্দ করে, এদের পেট থেকে কথা বার করা খুব দুষ্কর, অন্যের সিক্রেট কথাও এরা ওপেন করতে চায় না। দেখা যায় যে হয়তো এরা প্রথম জীবনে খুব ভীতু ক্যারেক্টারের ছিল, কিন্তু ধীরে ধীরে এদের মধ্যে ফিয়ারলেসনেস, নির্ভীকতা গ্রো করেছে এবং এরা নির্ভীক হয়ে গিয়েছে। রিসার্চ, অকাল্ট, জ্যোতিষ কিংবা ইনহেরিটেন্স, ইন্স্যুরেন্স ইত্যাদির মাধ্যমে এদের লাইফে মেজর কোনো ট্রান্সফরমেশন, পরিবর্তন আসতে পারে। যেহেতু অষ্টমপতি অষ্টমে থেকে সে সেকেন্ড হাউসকেও দেখবে, অর্থাৎ দ্বিতীয় ভাবকেও দেখবে, তাই এই সমস্ত অষ্টম ভাবের জিনিস থেকে ধনভাব বা আর্থিক বৃদ্ধির যোগও প্রবল মাত্রায় থাকছে। এছাড়াও অষ্টমপতি অষ্টমভাবে থাকলে স্পাউসের ওয়েলথের জন্য, অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফের ওয়েলথের জন্য, তার সম্পদের জন্য, তার আর্থিক বৃদ্ধির জন্য ভালো। এছাড়াও ইনলস অর্থাৎ শ্বশুরবাড়ির সম্পত্তির জন্য ভালো হয়। এদের শ্বশুরবাড়ির মানুষজন অর্থাৎ ইনলসরা সাধারণত ধনী এবং সম্পদশালী হয়ে থাকে। অষ্টমপতি কারোর নবম ভাবেতে যদি অবস্থান করে, নবম স্থান হলো আমাদের ভাগ্যের জায়গা, তাই অষ্টমপতি যদি নবম ভাবে থাকে, যেহেতু অষ্টম ভাব ষাঁড়ের নেশের ঘর, তাই হঠাৎ সৌভাগ্য বা দুর্ভাগ্য এদের জীবনে আসে। হঠাৎ করে দেখা যায় যে হওয়া কাজ বন্ধ হয়ে গেল, কিংবা কখনো কখনো দেখা গেল যে বন্ধ কাজ আবার দৌড়াতে শুরু করলো। এক প্রকার আনস্টেবল লাক, অর্থাৎ তার ভাগ্যের মধ্যে একটা ফ্ল্যাকচুয়েশন, ওঠানামা দেখা যায়। 9th হাউস হলো অ্যাডভাইস, গুরুর ঘর, পরামর্শের ঘর। 9th হাউস থেকে আমরা আমাদের বসেরও বিচার করে থাকি। আর 8th হাউস এক প্রকার অন্ধকারের জায়গা, তাই গুরু পেতে বা গুরুর উপদেশ পেতে, গুরুর জ্ঞান পেতে সমস্যা আসে, এবং কর্মক্ষেত্রেও বসের থেকে সাপোর্ট, ক্রেডিট পেতে সমস্যা আসে। এরা নিজের এক্সপেরিয়েন্স থেকেই আস্তে আস্তে শেখে এবং নিজেই নিজের গুরু হয়ে যায়।
অন্যকে এরা ভালো উপদেশ দিতে পারে, কারণ এদের মধ্যে খুব প্র্যাকটিক্যাল নলেজ থাকে। নিজে ঠেকে ঠেকে নিজে কষ্ট করতে করতে এরা নিজের মধ্যে জ্ঞান গ্রো করে। 9th হাউস আমাদের পিতারও ভাব, আর অষ্টম ভাব ফ্ল্যাকচুয়েশনের ভাব। তাই অষ্টমপতি নবম ভাবেতে থাকলে পিতার লাইফের মধ্যেও আপস অ্যান্ড ডাউন, ওঠানামা থাকে এবং পিতারও হেলথ ইস্যুস দিতে পারে। অষ্টমপতি গ্রহটা যদি আপনার এই দশম ভাবেতে অবস্থান করে, দশম ভাব হলো আমাদের কর্মভাব, কেরিয়ারের জায়গা। তাই কেরিয়ারের মধ্যে একটা ফ্রিকোয়েন্ট চেঞ্জেস, ঘন ঘন পরিবর্তন, জব চেঞ্জ এগুলো থাকবে। জব বা চাকরির জন্য অষ্টমপতি দশমে থাকাটা কাম্য না। অষ্টমপতি দশমে থাকলে তার জব বা চাকরি করা ঠিক না। তার কারণ অষ্টম ভাব আমাদের ফ্রিডমের ভাব। তাই অষ্টমপতি দশমে থাকলে নিজের কাজ বা ব্যবসা করা উচিত, অর্থাৎ ফ্রি থেকে কাজ করা এদের জন্য ভালো। চাকরি করলে তেমনভাবে গ্রোথ আসতে চায় না। এছাড়াও অষ্টম ভাব রিলেটেড যে কোনো কর্ম আপনার জন্য অবশ্যই ভালো হবে। যেমন ধরুন গুপ্তবিদ্যা, জ্যোতিষ, রেইকি, কিংবা সায়েন্টিস্ট আপনি হতে পারেন, ইন্স্যুরেন্স সেক্টর, অডিট, ট্যাক্সেশন ইত্যাদি কাজের জন্য ভালো অষ্টমপতি যদি দশম ভাবে থাকে। দশম ভাব, নবম ভাব আমাদের পিতার ভাব, আর দশম ভাব হলো পিতার ফ্যামিলি বা পিতার অর্থের ভাব। তাই অষ্টমপতি দশমে থাকলে দেখবেন যে আপনার পিতার ফ্যামিলির মধ্যেও সম্পর্কে একটা টানাপোড়ন, ওঠানামা এবং পিতার আর্থিক স্থিতিও ওঠানামা করে। অষ্টমপতি যদি আপনার একাদশ ভাবেতে অবস্থান করে, একাদশ ভাব আমাদের লাভের ঘর, আয়ের ঘর, আর অষ্টম ভাব সাডেননেসের ঘর। তাই সাডেন গেন বা সাডেন লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় যদি আপনার অষ্টমপতি গ্রহটা একাদশ ভাবেতে অবস্থান করে। এটা এক প্রকার ইজি মানির যোগ, লটারি, শেয়ার, ইনহেরিটেন্স, ইন্স্যুরেন্স ইত্যাদি থেকে লাভ পেতে পারেন। তবে একাদশ ভাব আমাদের বন্ধুরও ভাব। তাই বন্ধুর কারণে আপনার বিপদ আসতে পারে। বন্ধুকে যদি আপনি পয়সা কোনো ধার দেন তা ফেরত পেতে অবশ্যই সমস্যা আসবে, তাই সতর্ক থাকা উচিত। বড় ভাইয়ের লাইফেও সাডেন প্রবলেম, সাডেন পরিবর্তন আপনার আসতে পারে, যেহেতু একাদশ ভাব থেকে আমরা আমাদের এল্ডার সিবলিংসেরও বিচার করে থাকি। তবে একটা ভালো জিনিস, অষ্টমপতি যদি একাদশে থাকে আপনার সন্তানের গ্রোথের জন্য অবশ্যই ভালো। আপনার সন্তান আপনার থেকেও বেশি ওয়েলদি, ধনশালী হবে। অষ্টমপতি একাদশে থাকলে গোপন জায়গা থেকেও বা সিক্রেট মানিও দিতে পারে। অষ্টমপতি গ্রহটা যদি আপনার দ্বাদশ ভাবেতে অবস্থান করে, এক তো অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব এই দুটোই হলো মোক্ষ ত্রিকোণের ভাব। তাই স্পিরিচুয়াল লাইফের জন্য অবশ্যই ভালো এবং স্ট্রং ইন্টুইশন পাওয়ার দেয়, অর্থাৎ পূর্বানুমান ক্ষমতা এদের মধ্যে অবশ্যই অনেক বেশি থাকে সাধারণের তুলনায়। অষ্টমপতি দ্বাদশে থাকাও বিপরীত রাজযোগের ফল দিয়ে থাকে। যদি কন্ডিশানগুলো ম্যাচ করে দেখবেন যে আপনি ফরেন থেকে অনেক লাভবান হচ্ছেন, কিংবা আইসোলেশনে থেকে, হসপিটাল থেকে ভালো লাভ পাচ্ছেন। অষ্টমপতি দ্বাদশে থাকলে বিপরীত রাজযোগ থেকেও আপনি লাভ পেতে পারেন। এদের উচিত নিয়মিতভাবে দান করা, চ্যারিটি করা, বিশেষ করে মন্দিরে দান করা এদের জন্য অবশ্যই উচিত। তাহলে আনএক্সপেক্টেড লস থেকে এরা বাঁচবেন। যদি এরা নিয়মিতভাবে চ্যারিটি না করেন, দান না করেন, তাহলে লাইফে দেখবেন যে হঠাৎ করে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, প্রচুর আর্থিক ক্ষতিতে এদের কষ্ট দিচ্ছে। শাস্ত্র বলে অষ্টমপতি যদি দ্বাদশ ভাবেতে থাকে তাহলে আইসোলেশনের যোগ, একাকিত্বের যোগ, জেলের যোগ, আশ্রমের যোগও তৈরি হয়। তবে জেলের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে গ্রহটা অষ্টমপতি হয়ে দ্বাদশে গেল তার সাথে মঙ্গলের কোনো ইনফ্লুয়েন্স রয়েছে কিনা, কিংবা তার উপরে রাহুর প্রভাব রয়েছে কিনা, বা তার উপরে আপনার ষষ্ঠপতি গ্রহটারও
প্রভাব রয়েছে কিনা সেগুলো কনসিডার করে তবেই জেলের প্রেডিকশান করবেন। তবে অষ্টমপতি দ্বাদশে গেলে আইসোলেশনে গিয়ে বা সমাজ থেকে একটু আলাদা থেকে কাজ করলে এদের লাইফে ভালো গ্রোথ আসে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।